তারিখে কি জিও হবে? জানুন সম্পূর্ণ অফিসিয়াল আপডেট। পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে কি বলেছেন শিক্ষামন্ত্রী? স্ল্যাব নাকি পে স্ট্রাকচার? বেতন বৃদ্ধির 100% ইনসাইড আপডেট। বন্ধুগণ, আপনারা সকলে জানেন আব্দুল সালামের পক্ষ থেকে আবার একটি তারিখ দেওয়া হয়েছিল আগামী সোমবার 9 তারিখ, এবং 9 তারিখে তার কথা মতো জিও হওয়ার কথা। কিন্তু এবার আরও 180 ডিগ্রি পাল্টি খেলেন পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নেতৃত্ব আব্দুল সালাম। যাই হোক, ওনার সংগঠনের পক্ষ থেকে উনি বার্তা দিয়েছেন যে আপনারা হতাশ হবেন না। তার যে খবর ছিল, তার সংগঠনের পক্ষ থেকে তিনি যে খবর পেয়েছিলেন যে 9 তারিখের মধ্যে একটা বড় ঘোষণা হওয়ার কথা ছিল, কিন্তু সরকারের পরিস্থিতি, পরিবেশ এবং অন্যান্য অ্যাক্টিভিটির উপর নির্ভর করে নাকি 9 তারিখের জিও পিছিয়ে যাবে। এই হলো একটা খবর। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে জিও হবে কবে? এই বিষয়ে আমরা আপনাদেরকে দুটো কথা বলতে চাই। প্রথম যে কথা, তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির পক্ষ থেকে বা সমগ্র শিক্ষা মিশনের যৌথ কমিটির পক্ষ থেকে এই কমিটির যিনি সভাপতি মাননীয় রমিউল ইসলাম বলছেন যে যা হবে সরকারের একটি নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে হবে এবং সিস্টেমের মাধ্যমে হবে। সরকার যা ফাইনাল করে রেখেছেন, অর্থাৎ বেতন বৃদ্ধি কিন্তু একেবারে ফাইনাল। পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ফাইনাল ফাইল রয়েছে, সেখানে কত টাকা বাড়বে তা কিন্তু একেবারে পরিষ্কার রয়েছে। সেখানে আর কিন্তু কম বেশি করা যাবে না, আকারে ইঙ্গিতে পরিষ্কার বার্তা সরকারপন্থী সংগঠনের সভাপতির। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার, স্ল্যাব নয়, পে স্ট্রাকচার। এককালীন ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে পার্শ্ব শিক্ষকদের। এবং একই সঙ্গে আপনারা যারা এই মুহূর্তে অনেকে বলছেন আমরা হতাশ, প্রতিদিন খবর আসছে, আপডেট আসছে, নেতৃত্বরা লাইভে আসছেন, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না, বা যতদিন না পর্যন্ত জিও হচ্ছে ততদিন পর্যন্ত বিশ্বাস নেই। ডক্টর আব্দুল সালাম পরপর এই নিয়ে অনেকগুলি তারিখ তিনি দিলেন, এবং তার যে যুক্তি, সরকারের পরিবেশ পরিস্থিতির উপর ডিপেন্ড করে 2-1 দিন পিছিয়ে যাচ্ছে, কিন্তু 100% কনফার্ম জিও হচ্ছে, বেতন বৃদ্ধি হচ্ছে। এবং সেই সঙ্গে তিনি আজকে আরও যে বার্তা দিয়েছেন যে শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, আরও একাধিক সুযোগ সুবিধা কিন্তু রয়েছে পার্শ্ব শিক্ষকদের জন্য। কিন্তু আগামী সোমবার অর্থাৎ 9 তারিখ তিনি মিষ্টি খেতে চেয়েছিলেন, ফুল নিতে চেয়েছিলেন, আপাতত হয়তো তিনি নেবেন না। এবং দ্বিতীয় কথা, তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির পক্ষ থেকে বা সমগ্র শিক্ষা মিশনের যৌথ কমিটির সভাপতি রমিউল ইসলাম পরিষ্কার বার্তা দিলেন যে যা কিছু হওয়ার হয়ে গিয়েছে, যা হবে সরকারের সিস্টেমের মাধ্যমে হবে, এবং কোনো ব্যক্তি, কোনো নির্দিষ্ট সংগঠন, কোনো নেতৃত্ব সরকারের খবরকে আধিকারিক সূত্রে পেয়ে সেই খবর লিক করছেন, সেটা কিন্তু একটা মারাত্মক ক্ষতিকারক বিষয়। বন্ধুগণ, এই যে আগাম একটা তারিখ দেওয়া, 9 তারিখ, 10 তারিখ, 15 তারিখ, 31 মে, 9 জুন, এই যে তারিখ দেওয়া, কোথাও না কোথাও হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ধরনের কিন্তু একটা বার্তা দেওয়া হয়েছে তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির পক্ষ থেকে। এই ধরনের লাইভ, বাচ্চাদের লাইভ বলে কটাক্ষ করা হয়েছে, কিন্তু যদিও আব্দুল সালাম বলছেন যে তিনিই প্রথম জিওর ঘোষণা করেছেন এবং তার যে খবর 100% সঠিক খবর। বন্ধুগণ, আপনারা যদি দেখেন বা যদি সিস্টেমেটিক ভাবেন, তাহলে যদি বেতন বৃদ্ধি হয়, যদি বেতন বৃদ্ধির ফাইল রয়েছে এবং যদি বা ঘোষণা হয়, সেটা কিন্তু সরকার করবে। এবং অবশ্যই এর আগের বেতন বৃদ্ধি যদি আমরা দেখি, সরকারপন্থী সংগঠনের মাধ্যমেই কিন্তু সরকার করেছে। এবারও কিন্তু সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব সভাপতি রমিউল ইসলাম বলছেন যা হবে সরকারের মাধ্যমে হবে এবং সরকারপন্থী নেতৃত্বদের মাধ্যমে হবে। অর্থাৎ একদিকে যখন একটি সংগঠন প্রতিদিন লাইভে আসছেন, প্রতিদিন তারিখ দিচ্ছেন, ঠিক অপর দিকে কিন্তু সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা চুপ থাকছেন। কিন্তু
অবশেষে তারাও মুখ খুলেছেন। একটা বিষয় কার্যত তারা স্বীকার করে নিয়েছেন যে বেতন বৃদ্ধির ফাইল রয়েছে এবং কোথাও না কোথাও পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়তে চলেছে, এই বিষয়ে কিন্তু তারাও একমত। কিন্তু সরকারের যে খবর, সেই খবর ফাঁস করা কিন্তু কোথাও না কোথাও ক্ষতিও হতে পারে। বন্ধুগণ, আজকে ডক্টর আব্দুল সালাম পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নেতৃত্ব পরিষ্কারভাবে জানালেন জিও পিছিয়ে যাচ্ছে, অর্থাৎ 9 তারিখ জিও হচ্ছে না, কিন্তু জিও হচ্ছে এবং পরবর্তীতে যারা পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সমর্থন করেছেন বা যারা পাশে রয়েছেন তাদেরকে নিয়ে একটা বড় সড়ো সেমিনার হবে। অর্থাৎ তিনি এতটাই কনফার্ম যে সব কিছু হচ্ছে, তারপরে সেমিনার হবে। ঠিক অপরদিকে সরকারপন্থীরা তেমন একটা সেমিনারের গল্পে আসেনি। কবে জিও হবে সেই তারিখও কিন্তু দেয়নি এবং কবে মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন সেই তারিখও কিন্তু দেয়নি। তাদের মতে কেউ যদি আগ বাড়িয়ে কথা বলে সেটা কিন্তু সরকারের বিরোধিতা, সরকারের সিস্টেমের পরিপন্থী। এমতো অবস্থায় বেতন বৃদ্ধির যে ইনসাইড খবর আমরা আপনাদেরকে যেটা বলতে চাইছি যে 100% ইনসাইড যে আপডেট রয়েছে, 100% পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হতে চলেছে। শুধু বেতন বৃদ্ধি নয়, বেতন বৃদ্ধির সঙ্গে আরও একাধিক সুযোগ সুবিধা কিন্তু পেতে চলেছে পার্শ্ব শিক্ষকরা। এবং শুধু পার্শ্ব শিক্ষক নয়, সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন, শিক্ষাবন্ধু থেকে শুরু করে এসএসকে এমএসকে থেকে শুরু করে প্রত্যেকের জন্য ভাবনা চিন্তা রয়েছে, প্রত্যেকেরই কিন্তু ফাইল রয়েছে বা ফাইল বানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। অর্থাৎ শিক্ষা ব্যবস্থার উন্নতি, চুক্তিভিত্তিক শিক্ষকদের উন্নতি এবং আরও বেশ কয়েকটি পরিকাঠামোগত সুযোগ সুবিধা কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে, যেমনটা কিন্তু আমাদের কাছে সূত্র মারফত খবর রয়েছে। এবং সেই সঙ্গে আরও যে বড় আপডেট রয়েছে, রমিউল ইসলামের সঙ্গে শিক্ষামন্ত্রীর ফোনে কথা হয়েছে, ঘনিষ্ঠ মহল সূত্রে যে খবর রয়েছে খুব শীঘ্রই কিন্তু এই ঘোষণা অর্থাৎ বেতন বৃদ্ধির ঘোষণা হতে পারে। রমিউল ইসলামের ঘনিষ্ঠ মহল সূত্রে আমাদের কাছে যে খবর, অত্যন্ত পজিটিভ একটা পরিস্থিতি রয়েছে এবং ঘোষণা চলতি মাসের মধ্যেই হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। এবং এই যে একে অপরের উপর দোষারোপ, নেতৃত্বদের অপমানজনক ভাষায় কথা বলা, সোশ্যাল মিডিয়াতে লেখা, বিতর্ক, এইসব থেকে প্রত্যেক পার্শ্ব শিক্ষক শিক্ষিকা বা রাজ্যের যে সমস্ত এসএসএম কর্মীরা রয়েছেন, চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীরা রয়েছেন, তাদের প্রত্যেককে বলবো এই ধরনের বিতর্ক থেকে দূরে থাকুন। খুব শীঘ্রই বেতন বৃদ্ধির ঘোষণা হবে, 100% অফিসিয়াল খবর রয়েছে এবং চলতি মাসে বেতন বৃদ্ধির ঘোষণার একটা সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের নজর রয়েছে, প্রত্যেকটা আপডেট আপনাদেরকে আমরা এই চ্যানেলে দেব, আপনারা অবশ্যই চ্যানেলে নজর রাখবেন।